রানীগঞ্জ ব্লকের বক্তানগর গ্রামের বাসিন্দা জয়দেব খাঁয়ের অবৈধ কয়লার ব্যবসা এবং বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটিতে নবনিযুক্ত স্থায়ী আমন্ত্রণ সদস্য করাকে সামনে এনে একের পর এক আক্রমণ চালান তৃণমূল কংগ্রেসের রাজ্য থেকে জেলা নেতৃত্ব। প্রেস কনফারেন্স করে আক্রমণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বুধবার একদিকে কলকাতা মহানগর অবস্থিত তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স আয়োজিত করে জয়দেব খাঁয়ের বিরুদ্ধে মুখ খুললেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। অন্যদিকে দুর্গাপুরে জয়দেব খাঁয়ের এই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করে কড়া আক্রমণ করা হয় বিজেপিকে। এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক হরেরাম সিং, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী, আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখার্জি, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব। জয়দেব খাঁয়ের অবৈধ কয়লার কারবারে যুক্ত বিষয়কে সামনে এনে একের পর এক হামলা চালানো হয়। কলকাতায় তৃণমূল কংগ্রেসের ভবন থেকে আরম্ভ করে জেলা তৃণমূল পার্টি অফিস পর্যন্ত মন্ত্রী শশী পাঁজা, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জয়দেব খাঁকে সামনে রেখে বিজেপির ওপর আক্রমণ করেন। এই প্রসঙ্গে মন্ত্রী শশী পাঁজা জানান, দুর্নীতিকে জায়গা করে নিচ্ছে বিজেপি। জয়দেব খাঁ কয়লা মাফিয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা, আলাপচারিতা আছে। তিনি অত্যন্ত সক্রিয় বিজেপির কার্যকর্তা। এখন দুর্নীতি সম্বন্ধে শুধু কথা নয়, দুর্নীতিকে শুধু জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিখ্যাত কোল মাফিয়া জয়দেব খাঁ কয়লার স্মাগলিং করেন, কয়লা মাফিয়া। অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা এবং তার সঙ্গে কথাবার্তা এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখেছি, আবার দেখাচ্ছে। ইতিমধ্যে যে এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। অন্যদিকে এই প্রসঙ্গে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মুখ আর মুখোশের পার্থক্য বোঝানোর জন্যই এই প্রেস কনফারেন্স। বিজেপি অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এটি তার প্রমাণ। আসলে মুখ আর মুখোশের পার্থক্য বোঝানোর জন্য জয়দেব খান আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। মুখ আর মুখোশের পার্থক্য বোঝানোর জন্য এই প্রেস কনফারেন্স। মথুরাপুরে এসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লম্বা চওড়া বক্তব্য দেবেন, মাফিয়া রাজের বিরুদ্ধে লড়াই করার কথা বলবেন, আর নিজে ফুল নেবেন, কয়লামন্ত্রী পাশে বসিয়ে ছবি তুলবেন। তার মানে কি? তার মানে তাকে কি জয়দেব খাঁ ওখানে ফুল দিতে গিয়েছিল? না, তাকে সরকারি ঘেরাটোপের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য সেই কয়লার ভাগাভাগির কথা বলতে গেছিল। তৃণমূলের গল্প নেই। ব্যাপারটা হলো যে বিজেপি যে অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এটা তার প্রমাণ। এই ছবিগুলো এই জন্যেই যে আমরা দেখিয়েছি যে কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খান দাঁড়িয়ে রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে। আমরা দেখেছি অন্ডাল বিমানবন্দরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার অত্যন্ত সিকিউরিটি ঘেরাটোপের মধ্যে সাধারণ মানুষের ঢোকা অসম্ভব, সেখানে অত্যন্ত দলের লোক না হলে ঢুকতে পারে না, সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা করছে। এর মানে যে বিজেপি এই অপরাধীদের সঙ্গে নিয়ে চলে, এটা বাংলার মানুষকে বোঝানোর জন্য আজ এই সাংবাদিক বৈঠক। আবার অপরদিকে প্রাক্তন মেয়র ও প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পাল্টা জবাব দেন, আসল কয়লা মাফিয়া তো তৃণমূলে আছে। খানকে নিয়ে অনেক বড় বড় কথা বলছে। জয়দেব খান নাকি মাফিয়া, বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল, তাকে বিজেপি জেলা স্পেশাল ইনভাইটি করেছে, জয়দেব খানের ছবি আমাদের মন্ত্রীদের সঙ্গে দেখা গেছে, এসব নিয়ে অনেক বড় বড় কথা বলছে। আমি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জিজ্ঞেস করি যে জয়দেব খানের কথা ভুলে যাও, তোমার দুই সাগের বীর বাহাদুর সিং এখনো যে কয়লাওয়ালাদের কাছে টাকা তুলছে তোমার হয়ে, তার হিসাব কে দেবে?
বালি সিন্ডিকেটের মাথায় গৌতম ঘোষকে বসিয়ে রেখেছো, তাকে অঞ্চল সভাপতি করে রেখেছো, তার জবাব কে দেবে? বীর বাহাদুর সিং এবং গৌতম ঘোষ, এদের মাধ্যমে প্রত্যেক মাসে 8 কোটি 9 কোটি টাকা তুমি যে তুলছো, তার জবাব কে দেবে? এবং এই শিল্পাঞ্চলের সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় কয়লা মাফিয়া, সবচেয়ে বড় বালি মাফিয়ার নাম হলো নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং তৃণমূল কংগ্রেস অন্যান্য নেতারা যারা তার আশেপাশে বসে আছেন তাদেরকে বলছি যে আপনারা এই প্রেস মিটে নরেনের সঙ্গে বসে থাকার আগে নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে এই অঞ্চলে সবচেয়ে বেশি বেআইনি কাজকর্মের সঙ্গে কে যুক্ত আছে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর মুখে এসব মানায়? সে জয়দেব খান নিয়ে বলবে? কবার ইডি সিবিআই হয়েছে জয়দেব খানের বিরুদ্ধে? দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।